ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সমাজ জীবন হোক, রাষ্ট্র জীবন হোক,
জন্য আদর্শ। তাহলে নবী যদি আমাদেরকে রাষ্ট্রীয় জীবন না দেন, তাহলে আমরা মুসলমান হয়ে আমাদের রাষ্ট্রের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে, এগুলা কিভাবে আমরা মেনটেন করবো? এটা সম্পূর্ণ এজন্য মানুষ প্রথমে নিজের ব্যক্তিগত জীবনকে অনুসরণ করতে হয়, পরবর্তীতে পারিবারিক জীবন, এরকম করতে করতে দায়িত্ব বাড়তে বাড়তে দায়িত্বের পরে দিয়ে সামাজিক জীবনে যা, রাষ্ট্রীয় জীবনে পড়ে, আন্তর্জাতিক জীবনে গিয়ে পড়ে। নিজের দায়িত্ব আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে সে অনুযায়ী দায়িত্ব আদায় করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, আমাদের জন্য আমাদের জীবনের আদর্শ, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার হাবিবের জীবনের জন্য উত্তম জীবন আদর্শ রয়েছে। ইমাম কায়াতুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহকে আশা করে, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এবং যারা বেশি করে আল্লাহর জিকির আদায় করে জিকির করতে থাকে, এরা হলো প্রকৃত যারা যে নবী হলেন আসল আদর্শ, যারা আল্লাহকে চিনতে চায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহর প্রেরিত রাসূলের সেই জ্ঞানের অনুসরণ করার কথা। এজন্য শুধু আমাদের নবী রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন যে প্রদান করে গেছেন সেরকম নয়, বরং যত আম্বিয়া কিরাম করতে এসেছে ওনারা সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন গঠন করার জন্য, ঈমানি সমাজ বানানোর জন্য চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। ওনারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, বিশ্বাস করবে, স্বীকার করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান বর্ণনা করেছিলেন। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন, হে মুআয, তুমি ইয়ামান গিয়ে মানুষদেরকে অপরিচিত মানুষ পাইবে, তার দিকরুক পাইবে, বিদার দিকরুক পাইবে, তাদেরকে তুমি এক দাওয়াত দিবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সত্য তাদের মাধ্যমে পাইবে, অর্থাৎ কালিমার দাওয়াত দিবে, আল্লাহর দাওয়াত দিবে। এই সময় আল্লাহ তাআলা এক বলিয়া যে বিশ্বাস করবে, এক বলিয়া তাকের যে কর্ম করবে, সে কখনো উজ্জ্বল করতে পারে না। আমাদের দেশের মধ্যে কত দল রাজনৈতিক রাজার নীতি গ্রহণ করার জন্য, দেশ পরিচালনা করার জন্য অমুক দলে বলে আমাদের এত দফা ভালো, আমাদের এত দফার মধ্যে আমাদের দেশের শান্তি, অমুক দলে বলে আমাদের এত দফার মধ্যে শান্তি, আমরা শান্তি দেশ চালাতে পারবো আমাদের এত দফা দিয়ে, এত নীতি দিয়ে। এজন্য দেখা যায় একেবারে পরস্পর হয়ে দেখা যায় আমার নীতি উত্তম, তোমার নীতি উত্তম নয়, আমার নীতি ভালো, তোমার নীতি ভালো নয়। এজন্য দলাদলি শুরু হয়ে যায়, উত্তর শুরু হয়ে যায়। যদি সব দল এক হয়ে যেত, এই বাংলাদেশটা বাহিরের ষড়যন্ত্র কি সব এক হয়ে যেতে দেশটা সুন্দর হতে বেশি সময় লাগতো না। শুধু আসলে দেশ পেট নীতির জন্য, রাজনীতির জন্য নয়, দেশকে সুন্দরভাবে চালাবে সেজন্য নয়, নিজের জীবনটা, নিজের শান্তিকে আগে প্রাধান্য দেবে। এর মূল্য হলো দেশের ভালাই, দেশের শান্তির দিকে নেবে, দেশের উন্নত, কিন্তু নিজের জীবন, ব্যক্তিগত জীবনটা এইটাই দেখে ভিতরে যে আমার ব্যক্তিগত জীবনটা উন্নত করতে চাই, যে দিকে যে ইচ্ছা যাও, আমার কোনো আসে যায় না। বলে কি বলতে তোমার খাতার খবরগুলো কি তোমার এগুলো কি আসে, আর এগুলো কি তোমার গায়ে ভরে দিব, দিব যদি দায়িত্ব থাকে
তাহলে দিতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম দায়িত্ব করে গেছেন, এরকম ইসলামী নীতি পালন করে গেছেন। উনি বলেছেন যদি আমার রাষ্ট্রের মধ্যে আমার দায়িত্ব এলাকার ভিতরে যদি কোনো একটা কুকুরও মানুষ নয়, পাখি নয়, নিকৃষ্ট প্রাণী কুকুর যদি মারা যায় সেটা ব্যাপারে কালকে আপনাদের ময়দানে আমার সাথে আমাকে জবাব দিতে হবে। এখন বলে কি যে যেদিকে জাগাবার কি তোমার করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন দৃষ্টান্ত ঘটনা আছে। উনি বাড়ি বাড়িতে খোঁজ নিতে কিরকম খাবার খাইতে আছে, কিরকম নীতি অনুসরণ করতে আছে, যদি যাই দায়িত্ব আসল করবি তাহলে সেরকম মোবাইল ফোন কথা বলা প্রয়োজন হয় না দায়িত্বশীলদের জন্য। এজন্য এক দলের মধ্যে হয়তো আমিও এক দলের মধ্যে গেছিলাম, শুধু একটা বাক্যের মধ্যে একটা বাক্য ব্যক্তটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমরা আদর্শ আসন সত্য আদর্শ উত্তম আদর্শ পাওয়ার জন্য উনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলাফে পেগম্বর তসলিরা বুঝিয়ে বলবেন বাবা জিল্লাল্লাহু রাসূল বলেন তুমি পয়গম্বরের পথ ছেড়ে কোথায় যাবে? যদি পয়গম্বরের পথ ছেড়ে তুমি বেপথে যাও তাহলে মনজিলে মকসুদ আসল যে পথ জান্নাতে যাওয়ার যে পথ সেই পথ হারানো হয়ে গেলে। এজন্য নবী হলেন আমাদের আদর্শ। বলেন যে সাইড হোক আমাদের জন্য আদর্শ। নবী যে কালিমার দাওয়াত দিয়ে গেছেন, কালিমার অর্থ হলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থাৎ আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টি নাই, সব শেষ হয়ে যাবে। দুনিয়ার কোনো কায়নাত থাকে না, যদিও একজন থাকবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আল্লাহ যে থাকবেন, আল্লাহ যে আমাকে দেখতে আছেন, পানির নিচে গেলেও দেখেন, মাটির নিচেও গেলেও দেখেন। এমনকি যদি মঙ্গল গ্রহ, অঞ্চল গ্রহ, বিভিন্ন বিশাল বিশাল গ্রহ সমূহ আছে, সেই সমস্ত গ্রহের মধ্যে যদিও মানুষ না থাকে, কিন্তু সেই গ্রহ সমূহ আল্লাহ তাআলা দিলেন। এক বুজুর্গ কয়েকজন ব্যক্তি হয়ে ওনার পরিপূর্ণ শিকারের জন্য সবর দিয়েছিলেন। তার আল্লাহ যে আমার বই এই শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে অনেক শিক্ষা দিয়েছিলেন। অনেক বছর কাছে শেষ তিনি গুনাহ করে সবাইকে একটা গুনাহ দিলেন। দেখি তোমাদের মধ্যে কামাল বসেছে কিনা। সব মুরিদের হাতে একটা করে রুটি দিলেন, এবং সাথে একটা ছুরি চাকু দিলেন জবাই করার জন্য। উনি বললেন তোমরা এই পুরোগুলা এমন জায়গার মধ্যে তোমরা জবাই করবে যে জায়গায় মধ্যে কেউ না আসবে, এমন জায়গার মধ্যে তোমরা জবাই করবে আমার কাছে। আল্লাহু আকবার। দেখেন কি হিকমত, কি ওয়াহদানিয়ত আল্লাহর। আর এই মুরিদের মুরিদগণ সবাই তার যার পছন্দীয় জায়গায় গোপনীয় জায়গায় গেছে পুরোকে জবাই করার জন্য। সবাই জবাই করে দিয়ে এসেছে, কিন্তু জবাই ছাড়া এসেছে না, জবাই করে নাই, আস্ত রোগ নিয়ে এসেছে। বললেন হে আমার মুরিদ তুমি কি করলে? সবাই তো জবাই করে নিয়েছে নিজের সুযোগ সম্পন্ন, তুমি জবাই ছাড়া মুরিদ বলল সবাইকে বলেছে তোমরা এমন জায়গায় জবাই করো যে জায়গার মধ্যে কেউ না দেখে, কেউ জানবে, কেউ শুধু মানুষ না, কেউ এর মধ্যে কেউর মধ্যে একজন আছে, সেই আল্লাহ আছে। আমি যে জায়গার মধ্যে গেছি আমার জ্ঞান বিশ্বাসের মধ্যে জন্মাইছে যে দেখি পানির নিচে যায়, দেখি দেওয়ালের আড়ালের মধ্যে যায়, যেটা এই জায়গার মধ্যে
চলে যাই, দেখি কি কেউ দেখে না, দেখি সেই একজন কি দেখতে আছে কিনা। আমি সেই সব আপনার কাছ থেকে শিখেছি। যত আড়ালে যাই, যত গভীরে যাই, যত উপরে যাই, সব জায়গায় মধ্যে আমার জ্ঞানের মধ্যে পয়দা হইতেছে যে একজন দেখলেন আল্লাহ পাবে। সুবহানাল্লাহ। বুজুর্গের এই মুরিদকে কামাল দিয়ে দিলে, জান্নাত দিয়ে দিলে, যে তোমার কামালিয়ত হয়ে গেছে, ইমানের কামালিয়ত পরিপূর্ণ হয়ে গেছে। তুমিও আমার মতো সাধারণ লোকদেরকে মুরিদ বানিয়ে তাদেরকে ইমানের শিক্ষাটা দান করো। এই হলো ইমানের আসল উদ্দেশ্য। লা ইলাহার উদ্দেশ্য বুঝতে হবে। শুধু মুক্তি স্বীকার করলাম, অন্তরে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু সেই কালিমার মর্ম বুঝলে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন সব পরিশুদ্ধ হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলার নূর হয়ে একটা সময় আপনার দিলের মধ্যে হয়ে যাবে। আমাদের যত দায়িত্বশীল, যত দরবার, যত রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যায় না, এটা বড় নাই, এই দায়িত্বটা আমার কাছে আমার। তাহলে দেশের মধ্যে এত অরাজনীতি হতো না, এত গোলাগুলি হতো না। এজন্য যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে একটা দল বানায়, একটা মতাদর্শ বানায়, একটা মতাদর্শের বাইরে দ্বিতীয় কোনো মতাদর্শ হতে পারে না। দ্বিতীয় যদি কোনো মতাদর্শ হয় তাহলে ধ্বংস হয়ে যাবে সমাজ, ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র, ধ্বংস হয়ে যাবে আন্তর্জাতিক জীবন, ধ্বংস হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজ, রাষ্ট্রকে উন্নত করার জন্য কয়েকটা দান দিয়ে গেছিলেন। এর মধ্যে হলো প্রথম নম্বর কাজ হলো আমাদের ঈমানকে মজবুত বানানো। এক নম্বর ইমান মজবুত বানানো। এই পর্যন্ত যা কিছু বললাম, আল্লাহ তাআলাকে ধ্যান, বিশ্বাস এই পর্যায়ে আমাদের করতে হবে। নামাজ পড়ে, নামাজের মধ্যে ধ্যান, বিশ্বাস আল্লাহর জন্য রাখতে হবে। নামাজের মধ্যে দেখাইছি আমাকে এলাকার উপরে দেখতে করবে, আমি নমিনেশন পাইছি, ভোটের প্রয়োজন। এখন জায়গা জায়গা দেখা যায় না, সুন্দর সুন্দর জামা লাগায়, এইটা নাম নামাজ নয়, মানুষদের মানুষদের স্বার্থ হাসিল করা। এজন্য স্বার্থ হাসিল যদি করতে হয় একজনের কাছ থেকে করতে হবে। নামাজ পড়ে যদি নামাজের মধ্যে আল্লাহর ধ্যান দিলের মধ্যে পড়তে আমার মসজিদে পড়ে, বাড়ির মধ্যে পড়ে, যে কোনো জায়গার মধ্যে পড়ি, আমার নামাজের মধ্যে আল্লাহর মধ্যে রাখবো। এজন্য দেশে যদি কোনো উন্নতি করতে চাই তাহলে আল্লাহর জন্য, আল্লাহর নিজামতের জন্য আমি দেশের উন্নতি করতে চাই। এইটা ছিল আম্বিয়ায়ে কেরামের আসল কথা, আসল আদর্শ, আসল পথ। এজন্য আমাদের ইমানকে মজবুত বানাতে হবে। দুই নম্বর আদর্শ আল্লাহ তাআলা বলেন যে তোমরা তাহলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করো। রাজনীতির প্রতিষ্ঠা কি? ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া তোমাদেরকে কিসাসের বিধান দেওয়া হয়েছে। সমাজ রাষ্ট্র সংশোধন করতে, সমাজ থেকে অশান্তি দূর করতে গুরুত্বপূর্ণ একটা কিসাসের বিধান। কিসাস অর্থাৎ তোমাকে হত্যা করেছে, হত্যার বদলা যে দায়িত্বে আছে, হত্যার বদলা হত্যা করবে, যে হত্যা করেছে তাকে হত্যা করা হবে। এজন্য আল্লাহ ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া তোমাদেরকে কিসাসের বিধান দেওয়া হয়েছে যাতে করে তোমাদের জীবনের নিরাপত্তা হয়। আমাদের জীবনের নিরাপত্তা আছে বর্তমান দেশের মধ্যে। দৈনিক প্রতিদিন দেশের মানুষ দিয়ে ৫-৬ দেশের মধ্যে মার্ডার হইতে আছে, অর্থাৎ অনৈতিক কার্যক্রম হইতে আছে। এর মধ্যে কি এই যে হইতে আছে, এখন আমাদের কোরআন হইতে আছে, দেশের সরকারে পশু পাখিকে সেইভাবে করার জন্য আদেশ দেওয়া বিধান করা হয়েছে, সংবিধান আইন করা হয়েছে, কিন্তু পশুকে এরকম
বসে আছে আছে একমাত্র আল্লাহ বিদায় বিদায় অনুসরণ করা আপনি একজনের আদর্শকে আমরা অনুসরণ না করার কারণে এই দুর্দশা আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে হইতে আছে। এজন্য এই যে বিশ্বাসী বিধান যে যেরকম অপরাধ করে সমাজে তাকে শাস্তি দিতে হবে, সেই শাস্তিটার প্রয়োগ আজকে করা হতো। অর্থাৎ যদি একজন হত্যা করছে, হত্যার মধ্যে আজকে দেখা যায় সাক্ষী দিতে কোর্টের পরে কোর্ট হাইকোর্টের রায় দিচ্ছে, দেখা যায় আপিল যায়, হাইকোর্টে যায়, সেইভাবে যাইতে বছরের পর বছর চলে যায়। কিন্তু যে বিবাদী যে বিচারের প্রার্থী উনি দেখা যায় বিচার পাইতেছে না। এক সময় দেখা যায় আইনের কানুন দিয়ে এই উকিলের বড় উকিল এরকম বিভিন্ন তর্ক বিতর্ক সাক্ষী উপস্থাপন করতে করতে দেখা যায় আইনের ব্যবহার করে অথবা টাকার মাধ্যমে দেখা যায় টাকা পাইয়ে জজকে হোক, ম্যাজিস্ট্রেট হোক, উকিলকে হোক, সেভাবে হোক সে মুক্তি পায় যায়। আর যার পরিপ্রেক্ষিতে তার মধ্যে মনের ভিতরে আর বড় টাকা খেলা মনে করে কি হত্যা করলে তোমাকে হত্যা করতে হত্যা করা হবে না, হবেও না। কারণ কি আমি হত্যা করার কারণে হত্যাকে হত্যা করতে আমি যে ফাঁসি রায় পেতাম ছিলাম সেই থেকে মুক্তি পাই যাব আইনের চক্কর দিয়ে অথবা টাকার মাধ্যমে অথবা দিন বিলম্ব করে। এজন্য ইসলামী আইনের একটা বিধান হলো যদি হত্যা করা হত্যা করতে হত্যাটা আবার দেরি করে হয়, তাড়াতাড়ি বিচারটা সম্পাদন করে আর এটা হলো মানুষের জনসম্মুখে হত্যা করা, যাতে মানুষ দেখে ভয় ভিতরে পয়দা হয়ে না। আমি যদি একজনকে হত্যা করে আমাকে সেরকম ফাঁসির বিরুদ্ধে আমার যদি হত্যা করা হবে, ভিতরে ডর ভয় পয়দা হবে। আজরাইলের মতো দিলের ভিতরে এই ভয়টা পয়দা করা হবে, পয়দা করে যে আমি অন্যকে হত্যা করলে আমারও সেই পরিণত হবে। এই জন্য ইসলামী দেশ অর্থাৎ 30 জনের একটা দেশ আছে, এই দেশগুলোর মধ্যে এগুলা কিছু আইন হইতেছে। এই দেশসমূহের মধ্যে যারা গেছে দেখবেন আমাদের দেশের যে তুলনা অন্যভাবে হত্যা করা হয় সেরকম হত্যা করা হয় না, কারণ কি এই আইনটা আল্লাহর আইনটা তাদের দেশের মধ্যে এই বিধানটা বাস্তবায়ন করছে, যার কারণে সমাজে দল হত্যা করেছে, দেরি করছে না, সাথে সাথে হত্যা করছে, হত্যা করছে, ভিতরে ভয় হয়েছে না। আমি যদি এরকম হত্যা করি তাহলে আমাকেও সেরকম আমার বিচার করা হত্যা করা হবে। এই জন্য এই আইনটা আমাদের আমাদের মন করায় আমরা বলি কি জনগণ অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার জনগণের রাষ্ট্র মানুষকে কে সৃষ্টি করেছে, যে সৃষ্টি করেছে তাই আর তার আইনটা যদি আমাদের রাষ্ট্র চালাই, আমাদের জীবনটা চালাই, তাহলে আমার সমাজের মধ্যে শান্তি আসতে পারে। এর বাইরে পদ্ধতি গ্রহণ করলে আমার যে জীবনটা ধ্বংস হয়ে যাবে। শান্তির বদলে যত শান্তির পদ্ধতি আমরা করি ততই আমাদের অশান্তি আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে ছেড়ে যাবে না। এজন্য নিজের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন নবীজিও এটা পালন করছেন, দায়িত্ব আদায় করেছেন। নবীজির যুগে সেই বর্বর যুগ সাহাবায়ে কেরাম জাহেলি যুগে কিরকম তারা হত্যা করতো, হত্যা করতো, সেই হত্যাকারী লোকের এক সময় দেখা সোনালী যুগে সে সোনার মানুষ করেছে। এরা সাহাবায়ে কেরাম এরা নবীজির আদর্শ অনুসরণ করছে। আমরাও অনেকে নবীজির যদিও পাই না, কিন্তু নবীর হাদিস লাখ লাখ আমাদের সামনে হাদিস আছে, কোরআনের হাজার হাজার আয়াত আছে। এই আমাদের জীবনটা গঠন করে, সমাজটা গঠন করে, রাষ্ট্রটা গঠন করে আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে সফল হবে না। নির্দ্বিধায় শান্তি আসতে ইনশাআল্লাহ শান্তি আসবে, আমাদের শান্তি নাই। 3 নম্বর পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের সমাজের মধ্যে শান্তি আনয়ন করতে চাও, তোমাদের সমাজের মধ্যে শান্তি আনয়ন করতে চাও, 3 নম্বর পদ্ধতি হলো লোকের সমস্যা করবে। সাক্ষাৎ করার সময় তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে। এই ভালো ব্যবহারটা হলো সওয়াবের কাজ। আমরা কি ভালো ব্যবহার করি? সামান্য স্বার্থের কারণে দেখা যায় দুর্ব্যবহার করি, অথবা প্রতিবেশী পাশে যেতে আসতে তার সাথে কোনো আদান-প্রদান নাই, কোনো কথাবার্তা নাই। এজন্য সৎ ব্যবহার করতে হবে। মুসলমান বা মুসলমান সৎ ব্যবহার করতে হবে। 3 নম্বর পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু
আদাব আদাব মুসলমান হোক মুসলমান হতেই আমার প্রতিবেশী হোক তার সাথে সুন্দর ব্যবহার মহব্বতের সাথে ব্যবহার তাকে হাতিয়ার মহব্বতের সাথে নিঃস্বার্থ হাতিয়ার বলে মহব্বত পয়দা হওয়ার সমাধান মধ্যে শান্তি পয়দা হয়। আমার বলা হয়েছে যে অশান্তি সৃষ্টি হয় এরকম কোনো আদান করা যাবে না। অশান্তি কিভাবে না বিভিন্ন রকমের অশান্তি আছে। এর মধ্যে একটা অশান্তি হলো আমাদের সমাজের মধ্যে দেখা যায় কারো অভাব করছে, ঠিক আছে সবাই যখন অভাব করছে অভাব করার কারণে দেখা যায় প্রতিবেশীর কাছ থেকে কিছু ঋণ নেই, ঋণের তারিখ করে ওয়াদা করে অমুক দিন দিব, কিন্তু দেখা যায় সময় মতো ঋণটা না দেওয়ার কারণে দেখা যায় ভিতরে মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আরিয়াত ওয়াদ-দানি, তোমরা যার কাছ থেকে যে জিনিসটা টাকা অথবা প্রতিবেশীর কাছ থেকে কিছু চাউল নিলাম অথবা দান নিলাম অথবা সাবল নিলাম, নেওয়ার পরে দেখা যায় ঠিক সময় মতো দেই না, পরবর্তী কোনো ঘটনা ঘটছে, ক্ষতি হয়েছে জিনিসটা অথবা হেরে গেছে, দেখা যায় প্রতিবেশীকে বললে দোষারোপ করে বলে আমি দিয়েছি, ওই বললো তুমি নিলে অনেক সময় দিবে, অনেক সময় দিলে আমরা করলাম। এই জন্য এইটা একটা ঋণ, এই ঋণটাও আমরা আমাদের মহত্ব প্রকাশের সাথে ঋণটা দিব, কিন্তু যে ঋণগ্রস্ত দেখতেছি তুমি যাতে করে চেষ্টা করে যথাসময়টা আদায় করার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কারদু বিদরাতুল মুহাব্বা, খরচ ঋণ এমন এক বিষয়, সুদ এমন এক বিষয়, সুদের কাছে সমাজ ধ্বংস হয়ে গেছে। এই খরচ ঋণ এমন এক বিষয়, এই খরচ ঋণের মহব্বতের যে সম্পর্ক যে রশিটা আছে, কাঠি দিয়ে রশি কাটলে যেরকম টুকরা হয়ে যায়, এই ঋণের কারণে মানুষের মহব্বতের রশিটা টুকরা হয়ে যায়, সম্পর্ক ঋণ পরিশোধ না করলে। এরকম হলো কি চার নম্বর পদ্ধতি, আমরা মহব্বত রাখবো, সহযোগিতা করবো মহব্বতের সহিত। আর 5 নম্বর পদ্ধতি হলো তোমাদের সমাজের মধ্যে যে বসবাস তাকে সাহায্য করবে, বিশেষ করে এতিমদেরকে তোমরা অসহায়দেরকে সাহায্য করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়াকাফিল ইয়াতীম কাহাতাইনি, আমি এতিমদেরকে যেরকম মহব্বত করি কাহাতাইনি, অর্থাৎ আমি এবং এতিমদেরকে যেরকম মহব্বত করি এবং আমার উম্মতের মধ্যে যারা এতিমদেরকে মহব্বত করে সাহায্য সহযোগিতা করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করেন, এই দুইটা আঙ্গুল যেরকম একটার প্রতিবেশী, এই এতিমকে লালন পালনকারী সাহায্যকারী আমার সাথে অবশ্যই বসবাস করবে, অর্থাৎ আমার পাশাপাশি বসবাস করবে। শুধু এতিম না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে আরো মহব্বতের সম্পর্ক আছে। আর আমাদের সমাজের মধ্যে যদি অসহায় করে কোনো কিছু নাই, তাহলে তাকে সাহায্য করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, হুজুরের সাথে আকসারে সাহাবী 45 জন সাহাবী গিয়েছিলেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারে সাহাবীদের গিয়েছিলেন, তাদের সাথে কোনো আবার দাবারের কোনো জিনিস ছিল না, কাপড় ছিল না, বাড়িঘর সব কিছু বিবি বাচ্চা সবকে মক্কা রেখে এসেছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আকসার সাহাবীদের মধ্যে যারা বিত্তবান সম্পদশালী, তাদের সাথে এই মুহাজির সাহাবীরা সাহাবীদের সাথে অর্থাৎ ভাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। এটাকে বলা হয় অর্থাৎ ভাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন এই আনসারী সাহাবীরা। এই সাহাবীদেরকে এদের আপন ভাই তাদেরকে সাহায্য করেছে। এইটা হলো কমিটির আদর্শ, আমরা অনুকরণের বিষয়। এই জন্য পাঁচটার আদর্শ আমরা যদি গ্রহণ করি, তাহলে আমার ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, যে যান এই আদর্শগুলো গ্রহণ করলে কোনো সময় অশান্তি হতে পারে না। আমাদের ব্যক্তির আদর্শ আল্লাহ জানান।